আজকের এই ভিডিওটায় দুটো দিনের ভিডিও আছে। এক হচ্ছে সেদিন বৃহস্পতিবার, যেদিন আমি বেড়াতে গেছিলাম আমার বান্ধবীর সাথে নিজের মি টাইম স্পেন্ড করার জন্য। সেই দিনের ব্লগ আছে, ফিরে আসার পর আমি কী কী কাজ করেছি। আর এক দিনের ব্লগ আছে, সেটা হচ্ছে শনিবারের সন্ধ্যের পর থেকে। সুতরাং দুটো দিনের ব্যস্ততম রুটিন তোমাদের সাথে শেয়ার করেছি। বাড়ি এসে গেছি, এখন বাজে 9:25, 9:20 মতন বাজে, 9:25 না 9:20 বাজে। এখন কিছুই না, হাত পা ধোবো, জামা কাপড় ছাড়বো, তারপরে আমি রুটি বানাবো। রুটি করার আছে খালি। আর কালকে আমি যে বানিয়েছিলাম না চিকেন, কালকে যে চিকেনের বানিয়েছিলাম, তোমার কী বলে ওটাকে, চিকেন রেজালা। তো চিকেন রেজালা ওদের জন্য রয়েছে। আমি তো আর কিছু খাবো না বাবা, পেট পুরো জাম হয়ে গেছে, কিছু খাওয়ার মতন অবস্থা নেই। ওদের রুটি করে দেবো, ঝটাপট রুটিটা বানিয়ে রাখি যাতে আয়ুষ্মান এসেই ওকে খেতে দিয়ে দিতে পারি। সেদিন আমাকে এক বন্ধু কমেন্ট করে জানিয়েছে যে আমার ঘরের কাজে একদম মন বসে না, কী করলে ঘরের কাজ করতে ভালো লাগবে। দু একদিন ভালো লাগে, তারপরে আবার যে কে সেই, আবার সেই ইচ্ছে না হওয়া। আর দেখো, আমি বলবো কি, এটা খুব স্বাভাবিক। একঘেয়ে কাজ করতে কারই বা ভালো লাগে? একই জায়গা, একই মুহূর্ত, একই সময়, সেই সকালবেলা উঠে কি রান্না করব, কি খাবো, কি খেতে দেবো। তার উপর তো অনেক এমন ইনসিডেন্ট থাকে যে ভালো লাগে না, এমন অনেক মুহূর্ত আছে, এমন অনেক কথা আছে, এমন অনেক ট্রমা থাকে যা আমরা ভেতরে ভেতরে পুষতে থাকি। তো সেই সমস্তকে কাটিয়ে ওঠাটা কি খুব সহজ? আমি বলবো এই যুগে কিছুটা হলেও সহজ। আমাদের হাতে হাতে মোবাইল আছে, আমরা বিভিন্ন অ্যাপ থেকে বিভিন্ন কিছু এন্টারটেনমেন্ট দেখতে পাই, যেমন ইউটিউব আছে, ফেসবুক আছে, বিভিন্ন কিছু দেখার আছে, আমরা স্ক্রোল করতেই থাকি। এই যে আমরা ভাবি এত ফোন দেখা, এত এই সমস্ত ভিডিও দেখা কি আদৌ ভালো? এগুলো এত ফোন দেখা তো ভালো নয়, এটা আমাদের কাছে সবসময় আমরা ভাবি। কিন্তু দেখো, আমরা কি দেখছি সেটার উপর কিন্তু ভীষণভাবে নির্ভর করে আমাদের সময় কেমন যাবে, মুহূর্ত কেমন যাবে। যখন আমরা ভালো কিছু দেখি, যখন ঠাকুরের গান চালাই বা ভালো কোনো ভিডিও দেখি, দেখবে আমরা অদ্ভুতভাবে একটা পজিটিভ শক্তি পাই। আবার যখন আমরা ঝগড়া কলহ দেখি, খুব মজা লাগে প্রথম প্রথম, কিন্তু তোমরা একভাবে দেখতে থেকো কারোর সম্পর্ক ভাঙার কাহিনী, এরকমভাবে একভাবে দেখতে থেকো, দেখবে তোমাদেরও যেন কেমন ক্লান্তি লাগবে। সব মাছগুলি এক জায়গায় রাখো, পরিষ্কার পরিষ্কার, ওখানে সব পরিষ্কার কাঠিতে রাখি আমি। তো আমি বাইরে থেকে ঘুরে এসেই হাত মুখ কোনো ক্রমে ধুয়ে তাড়াতাড়ি করে ওদের ডিনারটা বানিয়েছি। কারণ আমি বাইরে থেকে যা খাওয়া দাওয়া করে এসেছিলাম হোয়াটসঅ্যাপ ক্যাফে থেকে, আর আমাকে আর কিছু খেতে হয়নি। তো রুটি, মানে আমি যদি কোথাও বেরোই বা আমার যদি ইচ্ছে থাকে আমি এখানে কোথাও একটা যাব, আমি সবসময় ঘরে যাদের যাদের, মানে ঘরে যারা যারা থাকবে তাদের জন্য কী খাবে, কি কি থাকতে পারে, সেই সমস্ত অ্যারেঞ্জ করে রেখে যাই। তো আমি ভালো কিছুই বানিয়ে রেখে গেছিলাম। আমি এখানে চিকেন রেজালা করে রেখেছিলাম, আটাটা মেখে রেখে দিয়েছিলাম সকালবেলায়, যাতে আমি এসে ঝট করে রুটিটা করে নিতে পারি। আর সঙ্গে সঙ্গে যেহেতু আটাটা বের করেছিলাম, রুটিগুলো খুব একটা ফোলেনি, কিন্তু নরম হয়েছে, খারাপ লাগে না খেতে। তাই জন্য যখনই তোমার ফ্রিজে আটা মাখা থাকবে, অবশ্যই একটু আগে থেকে বের করে রাখবে। এরপরে ওই যে ওদেরকে খাবারটা দিয়ে দিলাম, মাইক্রোওভেনে চিকেন রেজালাটা গরম করে দিয়েছি। কিছু কিছু জিনিসের রেসিপি আমি সবসময় শেয়ার করে উঠতে পারি না, তো নিজের কাজ যখন আমাকে করতেও হয়, প্লাস কোথাও বেরোতেও হবে নিজের জন্য, তো তখন একটু তো কিছু কিছু জায়গায় কনসিডার করতেই হয়। তাই জন্য আমি এইভাবে নিজের কাজগুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করি। তো যেটা তোমাদের বলছিলাম, এই যে ডেলি ভ্লগ যারা দেখতে ভালোবাসে, যেমন আমি, আমার সংসারকে কিন্তু বাঁচিয়েছে ডেলি ভ্লগ, জানো তো। যখন আমি প্রথম ডেলি ভ্লগ দেখতে শুরু করি, তখন হিন্দি ভ্লগ আমি প্রথম দেখেছিলাম। তখন এমন কিছু জনের ভ্লগ দেখতাম যারা গ্রামে থাকে এবং তারা অবশ্যই হিন্দিভাষী, এবং ক্ষেত থেকে গিয়ে, মানে জমি থেকে গিয়ে সবজি এনে রান্না করে
সেই রেসিপি শেয়ার করতো। আর অদ্ভুত সেই ভোরবেলা উঠে তাদের কাজ দেখে আমি মারাত্মক এনার্জি পেয়েছিলাম। তখন না আমার একটা মানে এমন সময় চলছে, আয়ুষ্মান খুব ছোট, একভাবে কাজ করতে আর ভালো লাগতো না, খুব দম আটকানো একটা পরিস্থিতি। ছোট বাচ্চা নিয়ে দেখবে যখন তোমার ঘরে ভালো লাগে না, তখন তোমার মনে হবে আমি কোথাও অন্য কোথাও গিয়ে থাকি, যারা আমার বাচ্চাটাকে একটু ধরবে বা আমি একটু নিজের মতন সময় কাটাবো। কিন্তু আবার দেখবে তুমি যখন তোমার ছোট বাচ্চা নিয়ে তুমি কোথাও যাবে, মনে হয় যেন তারাও বিরক্ত হচ্ছে। এরকম আমার সাথে তো হয়েছে। ফলে আমি খুব মানসিক সমস্যাতে বা মানসিক অবসাদে তখন ভুগতাম। তারপরে দেখতে শুরু করলাম ইউটিউব। হঠাৎ করে একদিন ইউটিউব খুলে এই ভিডিও দেখতে শুরু করি, এবং আস্তে আস্তে জানি না কী করে আমার মধ্যে একটা অন্য রকম, এবং আমি যে কাজ কিছুই পারতাম না, ওই ইউটিউব ভিডিও দেখে দেখে আমি সব শিখলাম। এবং কখন উঠলে, কিভাবে ঘুম থেকে উঠলে, কিভাবে কি করলে আমারও কাজ করতে সুবিধা হবে, আমার কাজে মন বসবে। একদিনে হয়নি, সময় লেগেছে। আমি সব এই ধরনের ভিডিও, একবার যে ভিডিও তুমি দেখতে শুরু করবে সেই ধরনের ভিডিওই তোমার কাছে আসতে থাকবে। তো ওই সব কাজ দেখে দেখে আমি বিভিন্ন রেসিপি শিখলাম, বিভিন্ন কাজ শিখলাম, কটায় উঠলে, ঘুম থেকে উঠলে আমার কাজ তাড়াতাড়ি হবে, সেই সমস্ত কিছু শিখলাম। এইভাবে আমার শুরু হলো নিজের সংসারের কাজকে ভালোবাসতে শেখা। এবার তোমরা বলবে আমরাও তো দেখি দুদিন বাদে আর ভালো লাগে না। অবশ্যই ভালো লাগবে না, কারণ এখন এত পরিমাণে অপশান আছে না, এমন কিছু দেখতে হবে যেটা তোমাদের অনেক বেশি মোটিভেট করে। আমার ভিডিওই বলবো না, এমন প্রচুর ভিডিও আছে যা তোমাদের মোটিভেট করবে। বিভিন্ন মোটিভেশনাল ব্লগার আছে, তাদের ভিডিও তোমাদের মোটিভেট করবে। যাই হোক, এদিকে আমার সমস্ত কাজকর্ম তো হয়েই গেছে, দেখলে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে জামা কাপড় ভাঁজ করে সব জায়গা মতন তুলে দিলাম, যেগুলো পরের দিন পরবে সেগুলো ঘরে রাখলাম, যেগুলো পরবে না সেগুলো বাইরে রেখে দিয়ে এলাম। আর এদিকে এখন আমি দই পাতবো। আমি দইয়ের সাজু, গতকাল যে দই পেতেছিলাম সেখান থেকে অল্প সাজু তুলে নিয়ে অল্প একটু চিনি অ্যাড করি। জানো তো, চিনিটা অ্যাড করলে না দইটা খুব বেশি টক হয় না। তবে যারা চিনি খেতে চাও না তারা চিনিটা দেবে না। তাহলে দইটা সকাল সকাল যেই একদম ভোরবেলা উঠবে, যেই দেখবে জমে গেছে, সঙ্গে সঙ্গে ফ্রিজে ঢুকিয়ে দেবে, তাহলেও কিন্তু খুব বেশি টক হবে না। ঘরে পাতা দইটা একটু টক হয়, তবে এটা কিন্তু একদম সবথেকে ফ্রেশ জিনিস খাচ্ছ তুমি, এবং সবথেকে ভালো জিনিস খাচ্ছ। আজকেও কমেন্ট পেয়েছি যেন আমি দই পাতার রেসিপিটা শেয়ার করি। বহু বছর ধরে শেয়ার করছি, যবে থেকে আমি ইউটিউবে আছি। দইয়ের সাজও দোকান থেকেই কিনতে পাও, যেরকম টক দই কিনে আনো সেরকম মিষ্টির দোকান থেকে আনবে, তবেই দইটা ভালো বসবে, না হলে কিন্তু একটা আঠালো আঠালো দই বসে প্যাকেট দই থেকে। আমি নিজেটা দেখেছি। তা মিষ্টির দোকান থেকে এনে 1 চামচ যেই পাত্রে দেবে সেখানে রেখে তার মধ্যে উষ্ণ গরম দুধটা দিয়ে দেবে। তো এই বৃহস্পতিবার এখানেই শেষ হয়েছিল দইটা পেতে। আমি মানে ওখানে আমরা তারপর শুতে চলে গেছিলাম ঘরের কাজকর্ম সেরে। এরপর হচ্ছে শনিবার দিন বিকেলবেলা তাড়াতাড়ি করে উঠে পড়েছে আয়ুষ্মান, পড়তে যাবে যেহেতু। আমি উঠে দুপুরবেলা ও পড়াশোনা করছিল, ওদের না মানডে করে এক্সাম থাকে, তো ফলে এখন না ওই শনি রোববারটা বিশেষ করে একটু চাপে থাকি পড়াশোনা নিয়ে। দুপুরবেলাটা ঘুমোই না, ওকে পড়াই বা বলি তুই পড়, আমি তোকে পড়াগুলো ধরি, এইভাবেই দুপুরটা কাটে। তো এখন তো আয়ুষ্মান ক্লাস 7-এ পড়ে, পড়াশোনার একটা নিজের আয়ত্তে চলে এসছে। ও কিছুটা আমারই মতন, মানে ঠিক পরীক্ষার দোরগোড়ায় ওর পড়াটা হয়। আমারও এরকম ছিল, ঠিক যতই সারা বছর পড়ি পড়া হয় না, ঠিক পরীক্ষার 2 দিন আগে এমন পড়া পড়বো যে রেজাল্টটা সত্যি ভালো হয়ে যায়। এটা আমারও ছিল, আমার ছেলেরও হয়। কিন্তু এটা ঠিক নয়, অবশ্যই এটা ঠিক নয়। যাদের মানে খুব স্টেজে আর কি করার স্বভাব অভ্যেস আছে তারাই পারবে। যাই হোক, এরপরে আমি এখানে চা বসিয়ে দিয়েছি। একটু চা না খেলে কিছুতেই এনার্জি পাবো না, একে তো দুপুরে ঘুমোইনি। তো আমি বলবো যে এই ধরনের ডেলি ভ্লগ, আমার বিভিন্ন ভিডিও দেখে আমার প্রচুর বন্ধুরা এখন কমেন্ট করে, বা আমার বয়সী হোক বা আমার থেকে ছোটো হোক বড়ো হোক, তারা বলে পায় তোমার ভিডিও দেখে কিন্তু ঘরের কাজ করার ইচ্ছে জাগছে, আমি নতুন করে কাজ করতে শিখছি। এই কথাগুলো আমার ভীষণ ভালো লাগে। আমার আরও উৎসাহ হয় যে আমি আরও আমার কাজগুলোকে তোমাদের সামনে দেখাই। এই কাজগুলো আমাকে করতেই হয়। যে কাজটা করতে আমার 10 মিনিট লাগবে, ভিডিও করতে গেলে সেই কাজটা করতে আমার 20 মিনিট লাগে বা আধ ঘন্টা লাগে, কিন্তু তারপরেও ভালো লাগে তোমাদের কমেন্ট পাওয়ার পর, যে মনে হয় না আমি করি। আর এখন তো এই কাজ মানে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির ভিডিও তো এখন প্রচুর আসে, কিন্তু আমি প্রথম বলবো না, প্রথম যখন আমি ইউটিউবে আসি, বাংলা ভিডিও খুব কমই ছিল যারা সংসারে প্রচুর কাজ দেখাতো। আমার চোখে যেগুলো পড়েছিল তারা হয় প্রচুর হাইফাই, আর না হলে খুব স্ট্রাগল করছে। আমাদের মতন এমনি মিডল ক্লাস ব্লগ খুবই কম ছিল তখন, থাকলেও এত কাজকর্ম দেখাতো না। এখন তো অ্যাপ বেরিয়ে গেছে সংসারের কাজ, বা সংসারকে তুমি কিভাবে অর্গানাইজ রাখবে, তোমার ঘরকে কিভাবে অর্গানাইজ রাখবে, সেই অ্যাপ থেকে
তোমরা শিখে নিতে পারবে। আর আমরা তো ইউটিউবে কত আগে থেকেই নিয়ে এসেছি, তাই না? তাহলে বলো এই ডেলি ব্লগ কি এমনি এত তুচ্ছ, কত তুচ্ছ যে আমাকে করা হয়েছে, যে এই ঘরের কাজ তো আর আমরা করি না? বা এমন পুরুষ মানুষরাও এসে আমাকে বলেছে যে এই কাজও দেখাতে হয়, এরপরে স্নান করতে মানে প্রাতক্রিয়া করতে গেলেও সেটা দেখাতে হবে। কিন্তু এই সংসারের কাজ যে টাইম টু টাইম না করলে কত সমস্যা হতে পারে, সেটা যখন ঘরের স্ত্রী অসুস্থ হয় তখন বোঝা যায় যে, বা ঘরে মা যখন অসুস্থ হয় তখন বোঝা যায় যে সব দিক একদম ঠিক নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার মনে হয় যে এর মধ্যে ভালো লাগা যদি খুঁজে না পাও, ডেলি ব্লগ দেখো। একদিন ভালো লাগবে না, দুদিন ভালো লাগবে না, 3 দিনের দিন মনে হবে না আমার কাজগুলো পড়ে রয়েছে, আমি একটু আমার ঠাকুরের আসনটা গোছাই, আমার আলমারিটা গোছাই, আমার বইয়ের তাকগুলো গোছাই, বা ছেলের বইগুলো নিয়ে গুছিয়ে রাখি জায়গা মতন, যাতে ও জায়গায় ঠিক মতন পেয়ে যায়। এই ছোট ছোট জিনিসগুলো আস্তে আস্তে দেখবে রপ্ত হয়ে যাচ্ছে। তারপর থাকে ধৈর্য। আমার কিন্তু একসময় ধৈর্য খুব কম ছিল। নিজের কাজকে এত সুন্দরভাবে যখন মন দিয়ে করতে শুরু করি, আস্তে আস্তে ধৈর্য ফিরে আসে। তখন আশেপাশে মানুষের, আশেপাশে বলতে বাড়ির মানুষের কথাগুলোকেই অত আর গুরুত্ব দিতাম না। নিজের কাজটা মনে হতো আর একটু বেস্ট করে করি। তো দেখলে ওদিকে আমার কিন্তু বাসন মাজা হয়ে গেল। আমি সন্ধ্যা দেওয়ার আগেই বাসন মাজলাম, আর কিছুটা ভাত ছিল, এটা দিয়ে আজকে ফ্রাইড রাইস বানাবো। আমার ছোট্ট বারান্দাকে আমি রান্নাঘর বানিয়েছিলাম। আমার এই বারান্দাকে আমি ঠাকুরঘর বানিয়েছি। আলাদাই পবিত্রতা আছে আমার এই বারান্দার মধ্যে, জানো তো? পরপর বারান্দা আছে, কিন্তু প্রত্যেকটা বারান্দার আলাদা আলাদা ভ্যালু, আলাদা আলাদা ভাইব পাবে তোমরা। তোমরা এই বারান্দায় দাঁড়ালে মনে হবে তোমরা মন্দিরে দাঁড়িয়ে আছো, আর যদি তোমরা অন্যদিকে যাও মনে হবে একটা ঘরে দাঁড়িয়ে আছো, এরকম ব্যাপার। তো সব কিছুই না ভাইব্রেশন, আমি ভীষণ এগুলো বিশ্বাস করি। আর ওই যে বলছিলাম না গুগগুলের কথা, ওটাই দেখালাম। এটা একটা গাছের আঠা, জানো তো? ভীষণ সুন্দর গন্ধ হয়, দিতে পারো তোমরা। দশকর্মার দোকানে যাবে, বলবে আমাকে ভালো গুগগুলটাই দিন। যেরকম আমরা ধুনো দিই, বলবে গুগগুল দিতে। গয় রস্যু, গয় গয় রস্যু ল, গুগগুল। তো দিয়ে ধুনো দেবে, দেখবে একটা অপূর্ব গন্ধ আসবে। আর সারা ঘরে দুয়ারে আগে একটু গঙ্গা জলের ছিটা দিয়ে দিলাম, এরপর আরতি করবো। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধু জগৎপতে গোপেश गोपिकांत राधा कांत नमस्तुते। जय श्री कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिकांत राधा कांत नमस्तुते। जय श्री कृष्ण करुणा हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे राम आत्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। একটা রেমেডি করি, আমি জেনেছি এক জায়গা থেকে, এবং আমাকে একবার ফ্রেন্ড বলেছ যে এটা একদম ঠিকঠাক আছে, কারণ সে নিজেও এইসব নিয়ে চর্চা করে। তো একদম ঠিক আছে সে বলেছে। আমি প্রত্যেক শনিবার এটা করি, মানে সর্ষে, হলুদ সর্ষে, 3টে লবঙ্গ, ফুল সমেত, আর কিছুটা কর্পূর দিয়ে এই দিয়াটার মধ্যেই জ্বালাই। এইটা আস্তে আস্তে যাতে পরিষ্কার হয়ে যায় সেই চেষ্টাই করছি। আর এটা হচ্ছে সারা ঘরেই ধোঁয়াটা দেখাতে বলেছে, তাতে বাস্তুদোষ ঠিক হয়। এছাড়া যে কারণগুলোর জন্য আমি জ্বালাচ্ছি সেগুলো তো আর অতটা আমি ডিটেলে তোমাদের বলিনি, তো করছি। আর বৃহস্পতিবার বাদ দিয়ে শুধু হলুদ সর্ষেটা শনিবার অ্যাড করি, বাকি প্রত্যেক দিনই এটা দেওয়া যেতে পারে।
3টে লবঙ্গ দিয়ে, কর্পূর দিয়ে, খালি বৃহস্পতিবারটা বাদ দিতে হবে। খুব পজিটিভিটি আসে। আর এমনিতেও পুজো পাঠ করে আমি ভীষণ ইতিবাচক তো হয়েছি, আছিও। যখনই কোনো কারণেই আমার যখন মাসে ওই টাইমটা থাকে পুজো পাঠ করতে পারি না, আমি মারাত্মক নেগেটিভ হয়ে যাই। জানি না এটা সবাই হয় কি না, আমি তো হই। আবার যখন পুজোর মধ্যে থাকি কোনো কিছু অসাধ্য মনে হয় না, মনে হয় সব কিছুই করতে পারবো। ওই যে বসে আছে, সব ঠিকঠাক করে দেবেন। উনি থাকতে কিসের ভয়? कोई डर नहीं, कोई गम नहीं, जब आप साथ हो नो वरी, नो वरी। আমার যা আছে বা আমি যেটুকু কাজ করি, যাই কাজ করি খুবই তুচ্ছাতি তুচ্ছ, তারপরেও আমি কখনো শেয়ার করতে লজ্জাবোধ করিনি। যখন প্রথম ইউটিউব করব ভাবছি, তখন আশিস বলেছিল, কি লোককে তোমারটা কি দেখবে, তোমার কি আছে, না তোমার বড় সড়ো লাইফস্টাইল কিছু আছে, কেউ দেখবে না। আমি বলেছিলাম এইগুলোই আমি শুরু করি না, ভালো তো লাগবে আমার করতে কাজটা, তো আমি ওই আমার ভালো লাগা দিয়েই শুরু করেছিলাম। আচ্ছা, এখানে আজকে ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করছি তোমাদের। আমি ফেসবুক থেকেই দেখেছি, আর মানে ফেসবুক থেকেই শিখেছি, হয়তো অনেকেই শিখে দেখেছো রেসিপিটা। একটু নুন আর সামান্য চিনি দিয়ে আমি চিকেন আর চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আমি বিশ্বাস করো, প্রথম চাইনিজ এইরকম চাইনিজভাবে করে একদম মনের মতন করে বানাতে পারলাম আর কি। একদম মনে হবে চায়না টাউনের খাচ্ছ আর কি। ফ্রাইড রাইস, চিলি চিকেনের রেসিপি শেয়ার করছি না, বহুবার করেছি। ফ্রাইড রাইসেরটা করছি, একদম চাইনিজ ফ্রাইড রাইস। তেল দিয়ে দিলাম, তার মধ্যে একটা ডিম দিয়েছি, কারণ ভাত অল্প ছিল। সেইটা দিয়ে ঘরে যে ভাত আমরা খেয়েছি, একটু দেখবে ফ্রাইড রাইসের চাল না একটু শক্ত আর একটু ছোটো ছোটো হয়, তো সেরকমই। আর একদম ডাইস করে গাজর কেটে নিয়েছিলাম, আর বিনসটাকেও একদম ছোটো ছোটো করে কেটে ওর মধ্যেই ভাজা ভাজা করছি। এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি, নিয়ে নিচ্ছে আজিনামটো। এটা অপশনাল বলবো না, চাইনিজ খাচ্ছ যখন দিতেই হবে। একটু নুন আর সামান্য চিনি দিয়ে দিলাম। এরকমই রেসিপি কিন্তু ছিল, আমি সেম রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। আমরা তো দেখেই শিখি, তো যারা আমার ব্লগ দেখে, দেখতে দেখতে তারাও হয়তো শিখে যাবে, হয়তো তাদের কাছে এই ভিডিওটা যায়নি, তো মোস্ট প্রবাবলি এরকমভাবেই হয়। এরপরে ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম এই চিকেন আর ওই চিংড়িটা, সেটা দিয়ে ভাজা ভাজা করে নেবো। আগের থেকে চিকেন চিংড়ি ভাজার কোনো দরকার নেই, রান্না হতে হতেই ওটা হয়ে যাবে। সব সবজি এবং এগুলো বলেছিল 3 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়, কিন্তু আমি 3 মিনিটে করিনি, কারণ আমার মনে হয়েছে 3 মিনিটে করতে গেলে কাঁচা থেকে যাবে। এরপরে আমি আগে ওই ঝরঝরে ভাতটা দিয়ে দিয়েছি, যেটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে বিকেলবেলা। আরও একটু বাটিতে ভাত ছিল, সেটাও দিয়ে দিলাম। এরপরে একটু হাই ফ্লেমে এবং লো ফ্লেমে দু রকম করে এই নিজের মতন এই জায়গাগুলো আমায় করতে হয়। সব তোমরা ভিডিও দেখে করলেও ভিডিওর মতন করতে গেলে আমাদের হয় না, তখন নিজেদের একটু কারুকৃতি দেখাতেই হয়। আচ্ছা, এরপরে এটাকে ভালো করে সময় নিয়ে কিন্তু একটু ভাজতে হবে। এখানে আমি একটু স্লোভাবে তোমাদের দেখাচ্ছি, কারণ স্লোভাবেই করেছি, কারণ যাতে চালগুলো কোনোভাবেই এদিক ওদিক না হয়ে যায়। বিশ্বাস করো কী যে ভালো হয়েছিল। আজিনামটো দিতে দয়া করে কার্পণ্য করো না। আমরা বাইরের খাবার অনেক খাই, তখন কিন্তু হেলদি আনহেলদির কথা চিন্তা করি না, কিন্তু বাড়িতে যখনই করতে যাই তখনই হেলদি আনহেলদির কথা চিন্তা করি। তাই বাড়িতে খাও, যেভাবে খুশি বানিয়ে খাও, কারণ আমাদের কিচেনে যা যা আছে সেটা যদি পরিমাণ মতন আমরা ব্যবহার করি, সবই হেলদি। এরপরে আমি সার্ভ করে নিয়েছিলাম। সবসময় চেষ্টা করি তোমাদের এমন কিছু দেখাতে যেটা সংসারের কাজেই তোমাদের হেল্প হবে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তার সাথে এরকম একটা চিলি চিকেন বানিয়েছিলাম, যেটা এত ভালো হয়েছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। রেসিপি বহুবার শেয়ার করেছি, বলো আবার, না হয় আমি আবার শেয়ার করব তোমাদের সাথে। তো আমার এই ঘরোয়া ছোট্ট ব্লগটা তোমাদের যদি একটু কাজে লেগে থাকে বা তোমাদের ভালো লেগে থাকে, ধন্য মনে করব। অবশ্যই ভালো ভালো ভিডিও দেখো, ভালো জিনিস দেখো, ভালো হবে।